হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি যেই অ্যাডভান্স 2020 অর্থাৎ যেই অ্যাডভান্স 2020 পেপার 1 সলভ করব। কমপ্লিট সলিউশন পাবে একটা ক্লাসে। বিগত কয়েকদিন ধরে তোমরা বেশ কিছু জন আমাকে রিকোয়েস্ট করছিলে যে স্যার যেই অ্যাডভান্স 2020 কোশ্চেনটা ডিসকাস করুন। ইন্টারনেটে অনেক জায়গায় হিন্ট সলিউশন পাবে, কিন্তু ডিটেল সলিউশন কোথাও পাবে না, তাও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বা বেঙ্গলি মিডিয়ামে। যদি পেতে হয় তাহলে অবভিয়াসলি একটাই মাত্র চ্যানেল, যেটা ম্যাথস কোচিং ইন বেঙ্গলি, তোমাদেরকে সর্বদা বেঙ্গলিতে প্রোভাইড করে যেই অ্যাডভান্স, যেই মেন্স, ডাব্লিউবি, যেই সমস্ত রকম ক্লাসেস। যেই অ্যাডভান্স 2020 কোশ্চেন কমপ্লিটলি পেপার 1 ডিসকাস করবো, এবং নেক্সট ক্লাসে আমি কমপ্লিটলি পেপার 2 ডিসকাস করবো। তো পেপার 1 দেখে নিয়ে যাক কি আছে। পেপার 1 হচ্ছে আমাদের টোটাল 3টে সেকশনে পেপার 1 মোটামুটি আছে। সেকশন 1, সেকশন 2, সেকশন 3। সেকশন 1 থেকে 6টা কোশ্চেন, সেকশন 2 থেকে 6টা কোশ্চেন, সেকশন 3 থেকে 6টা কোশ্চেন মোট করতে হয়। এখানে পেপার 1 এ সেকশন 1 এ মাল্টিপল কারেক্ট অ্যান্সার বা এমসিকিউ থাকবে, তোমার মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, যার মধ্যে সেকশন 1 কিন্তু সিঙ্গেল কারেক্ট অপশন থাকবে, সেকশন 2 এ মাল্টিপল কারেক্ট অপশন থাকবে, এবং সেকশন 3 তে ইন্টিজার টাইপ সলিউশন থাকবে। তো এই 3টে টাইপের প্রবলেম মূলত আমরা পেপার 1 এ সলভ করব, এবং টোটাল 18টা কোশ্চেন থাকবে, এবং বিভিন্ন সেকশনের বিভিন্ন মার্কিং স্কিম হবে। যেমন সেকশন 1 এর মার্কিং স্কিম তোমরা দেখতে পাচ্ছ এখানে। যেহেতু এটা সিঙ্গেল কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেনের ফুল মার্কস হচ্ছে +3, অর্থাৎ কারেক্ট অ্যান্সার দিতে পারলে 3 মার্কস পাবে। যদি কোশ্চেনটা অ্যাটেম্প্ট না করো তাহলে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, 0 মার্কস পাবে। যদি কোশ্চেনটা ভুল করো, অর্থাৎ অপশনটা ভুল করো, সেক্ষেত্রে কিন্তু -1 নেগেটিভ মার্কিং আছে। এইভাবে সেকশন 2, সেকশন 3 যখন যেটা হবে সেটার যে মার্কিং স্কিম সেটা আমি তখন বলে দেবো। তো সবার প্রথম সেকশন 1 শুরু করব। যেই অ্যাডভান্স 2020 কোশ্চেন। সেকশন 1 কোশ্চেন 1 একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কোশ্চেন দিয়েছে, যেটা বলছে সাপোজ a and b denote the distinct real roots of the quadratic polynomial x square plus 20x minus 2020, and suppose c and d denote the distinct complex roots of the quadratic polynomial x square minus 20x plus 2020, then the value of একটা এক্সপ্রেশন এখানে দিয়ে দিয়েছে, এই এক্সপ্রেশনের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো সবার প্রথম আমাদেরকে কি দিয়ে দিয়েছে দেখো, যেটা দিয়েছে এখানে সেটা আগে সবার প্রথম আমরা চেক করে নিই। এখানে সব থেকে কনফিউজিং ম্যাটার হচ্ছে স্টুডেন্টসদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য সিডি কে কমপ্লেক্স রুট বলে দেওয়া হয়েছে। অনেকেই হয়তো ভাববে সিডি কমপ্লেক্স রুট মানে সি কে হয়তো আলফা প্লাস আই বিটা, ডি কে আলফা মাইনাস আই বিটা ইত্যাদি ধরে অন্যরকম কিছু করতে যাবে, কিন্তু সেটা সেভাবে হওয়ার নয়। এটা মোস্ট ইজি প্রবলেম, এটাকে আমি সব থেকে ইজি ক্যাটাগরিতে আমি ফেলতে পারবো। মোস্ট ইজি প্রবলেম কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যেই অ্যাডভান্সে। এর আগে আমি বলে দিই, যেই অ্যাডভান্স 2019 আর 2020 মধ্যে একটা বিগেস্ট ডিফারেন্স হচ্ছে, যেই অ্যাডভান্স 2019 এতটাই প্রবলেমগুলো এতটাই লেন্দি ছিল, এতটা ক্যালকুলেটিভ ছিল, যে জায়গায় কনসেপ্ট কম ছিল, ক্যালকুলেশন বেশি ছিল। কিন্তু যেই অ্যাডভান্স 2020 তে কিন্তু দেখা যাচ্ছে কনসেপ্ট বেশি আছে, কিন্তু ক্যালকুলেশন মডারেট, মানে খুব বেশিও নয় খুব কমও নয়। তো এই ক্ষেত্রে যেই অ্যাডভান্স 2020 অনেক স্টুডেন্টই মনে করছে সহজ। অ্যাকচুয়ালি সহজ শক্তটা কিন্তু রিলেটিভ ম্যাটার। যদি কেউ ক্যালকুলেশন খুব ভালো পারে, কনসেপ্ট তার ক্লিয়ার হয়তো অতটা নেই, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু যেই অ্যাডভান্স 2019 কিন্তু ভালো লাগবে। আর যদি যেই অ্যাডভান্স 2020 তাদেরই ভালো লাগবে যারা কনসেপচুয়াল কোশ্চেন করতে ভালোবাসে, ক্যালকুলেশন যাদের একটু কম আসে, তাদের জন্য যেই অ্যাডভান্স 2020 একদম বেস্ট ছিল। তো যারা যেই অ্যাডভান্স 2021 দেবে, অর্থাৎ সামনেই পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, তাদের জন্য যেই অ্যাডভান্স 2020 আমি পুরো ডিসকাস করে দেবো, যাতে করে তাদের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটা কমন আইডিয়া তৈরি হয়। তাহলে চলো সবার প্রথম ইজি একটা প্রবলেম দিয়ে স্টার্ট করবো, যেখানে প্রবলেমটা আমাকে কি বলছে, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, দুটো কোয়াড্রেটিক পলিনোমিয়ালে দুটো রুট দেওয়া আছে। অর্থাৎ সবার প্রথম দেখো এখানে আমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 2020। ওকে, এই পলিনোমিয়ালের দুটো রুট দেওয়া আছে, একটা এ একটা বি। আর একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 2020, এর দুটো রুট হচ্ছে সি আর ডি। এবার একটা জিনিস দেখো, এগুলো হচ্ছে অল রিয়েল, এগুলো হচ্ছে কমপ্লেক্স, কিন্তু এখানে রিয়েল কমপ্লেক্স নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। জাস্ট দুটো রুট দিয়ে আছে, মানে আমরা সাম অফ দ্য রুট এন্ড প্রোডাক্ট অফ দ্য রুট নিয়ে কাজ করব, তাহলে আমার হয়ে যাবে। এখানে কমপ্লেক্স রুট বলে আলাদা কিছু করার প্রয়োজন নেই। তো প্রথমটা থেকে দেখো সাম অফ দ্য রুট কি আসবে, এ প্লাস বি চলে আসবে আমার -20, আর এ বি চলে আসবে -2020। দ্বিতীয়টা থেকে সাম অফ দ্য রুট কি হবে, সি প্লাস ডি আমার চলে আসবে +20, এন্ড সি ডি চলে আসবে +2020। ওকে, জাস্ট এইটুকু ইনফরমেশন আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। এবার আমি সোজা চলে যাব আমাদের গিভেন এক্সপ্রেশনটা। গিভেন এক্সপ্রেশনটা কি দিয়েছে, ওকে নেক্সট পেজে চলে যাই। ওকে, এসি ইন্টু এ মাইনাস সি প্লাস এডি ইন্টু এ মাইনাস ডি প্লাস বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস বিডি ইন্টু বি মাইনাস ডি। এই এক্সপ্রেশনটাই আছে না, বিসি বি মাইনাস সি, বিডি বি মাইনাস ডি। ওকে, এটাই আছে। তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালুটা বার করতে হবে। সবার প্রথম দেখো এখানে আমি যেটা করবো, এগুলোকে সব ব্র্যাকেট গুলোকে ভেঙে দেবো।
এ স্কোয়ার সি অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি মাইনাস এ ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি মাইনাস বি ডি স্কোয়ার। ওকে, এবার আমি সাজিয়ে নেবো, এই সাজানোটা হচ্ছে এখানে আসল কাজ। এ স্কোয়ার সি এর সঙ্গে যদি আমি এখানে সাজিয়ে নিই এ স্কোয়ার ডি, অ্যাকচুয়ালি আমাকে সি প্লাস ডি আর সি ডি, এ প্লাস বি আর এ বি, এই চারটে ইনফরমেশন কাজে লাগিয়ে এটাকে করতে হবে। তো সেই ইনফরমেশন গুলোকে যাতে কাজে লাগানো যায়, যে চারটে ইনফরমেশন আমার এখানে বেরিয়েছে, এই চারটে ইনফরমেশনকে যাতে কাজে লাগানো যায় সেইভাবে আমি এটাকে কিন্তু সাজাবো। তাহলে এখানে কত আসবে, এ স্কোয়ার কমন নিলে সি প্লাস ডি। এগেন আবার দেখো, আবার সি প্লাস ডি কমন নেওয়া যাবে কোথা থেকে, আমি যদি এখানে ধরো বি স্কোয়ার ডি আছে, আর আর কি আছে বি স্কোয়ার ডি এবং বি স্কোয়ার সি, এস, এই দুটো থেকে আমি যদি কমন নিই বি প্লাস বি স্কোয়ার কমন নিলে সি প্লাস ডি আসবে। ওকে, আচ্ছা, তাহলে তারপরে আর কি আমার পড়ে থাকছে মাইনাস এ সি স্কোয়ার, আর এখান থেকে পড়ে থাকবে বি সি স্কোয়ার। তাহলে মাইনাস, যদি আমি সি স্কোয়ার কমন নিই তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, এ প্লাস বি। ওকে, ওকে, তারপর দেখো কি পড়ে থাকছে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার কি পড়ে থাকছে মাইনাস এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এখান থেকে দেখো মাইনাস ডি স্কোয়ার কমন নিলে আবার কিন্তু এ প্লাস বি। ওকে, তাহলে আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি। তাহলে এই দুটো থেকে আমার কমন যাবে সি প্লাস ডি, তাহলে ভেতরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমার মাইনাস এ প্লাস বি যদি আমি কমন নিই তাহলে ভেতরে হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার দেখো সি প্লাস ডি আর এ প্লাস বি এর ভ্যালু কি ছিল, এখানে সি প্লাস ডি ভ্যালু হচ্ছে 20 আর এ প্লাস বি ভ্যালু হচ্ছে -20। পুট করে দেবো সবার প্রথম, 20 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা -20 এর ভ্যালু, তাহলে মাইনাসে মাইনাসে +20 ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে আমার পেয়ে যাব কি, এখান থেকে আমি পেয়ে যাব 20 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখান থেকে আমি কি পেয়ে যাব 20 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস 2cd। ওকে, এবার আমি ভ্যালু পুট করে দেবো, প্রত্যেকটার ভ্যালুই আমার জানা আছে। দেখো সি প্লাস ডি 20, সিডি 20, তাহলে এখান থেকে আমি বসিয়ে দেবো এ প্লাস বি হচ্ছে -20, তাহলে -20 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে -2ab, দ্যাট মিনস +2 ইন্টু 20, তার মানে 4040। ওকে, তো এটা চলে আসবে +4040, এখানে এটা হয়ে যাবে +20 স্কোয়ার। ওকে, এখানে -4040। ওকে, তো +4040 -4040 ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা থেকে 400, এটা থেকে 400, তাহলে ভেতরে হবে 400 + 400 800। ওকে, and 800 into 20 means 16,000, 16,000 is the answer, and এখানে দেখতে পাচ্ছ অপশন ডি is the answer. ওকে, ওকে, তো কোশ্চেন নাম্বার 1 is complete. নেক্সট আমি চলে যাব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, if the function f r is defined by fx equals to mod x minus sin x, then which of the following statement is true? f is 1 1 নাকি 1 2 নাকি 1 1 1 2 দুটোই হবে নাকি কি হবে সেটা আমরা দেখব। তো সবার প্রথম দেখো fx যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা একটু ডিফাইন করে নেবো, একটু ভেঙে নেবো, অ্যাকচুয়ালি সিম্পলিফাই করে নেবো, যেহেতু মড আছে, mod x into x minus sin x। ওকে, তো এটাকে যদি আমি ডিফাইন ভেঙে নিই তাহলে এটা কি হবে, x into x minus sin x, কোথায়, যেখানে x টা গ্রেটার দ্যান 0, এটা হবে -x into x minus sin x, x less than 0, বা x less or equals to 0 বলা যায়, বা আমি এখানে আলাদা করে বলতে পারি 0 হবে at x equals to 0। ওকে, তো এটা হলো টোটাল fx এর ডিফাইন। এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, ওকে, তাহলে এখান থেকে f dash x কি আসছে, f dash x আমি এখান থেকে বার করতে পারবো। দেখো ফার্স্ট এটাকে যদি x কে ফিক্স রেখে আমি ডেরিভেটিভ করি তাহলে x ইন্টু এটা হবে 1 মাইনাস cos x, প্লাস আমি যদি x এর ডেরিভেটিভ করে এটাকে ফিক্স রাখি তাহলে এটা হবে x মাইনাস সাইন x, যখন x টা হচ্ছে গ্রেটার দ্যান 0। এটাকে যখন ডেরিভেটিভ করব তখন কি হবে, যখন আমি মাইনাস x টা ডেরিভেটিভ করব তাহলে এটা হবে -x মাইনাস সাইন x, আর -x টাকে ফিক্স রেখে আমি ভেতরটাকে ডেরিভেটিভ করব, দ্যাট ইজ -x ইন্টু 1 মাইনাস cos x, এটা x লেস দ্যান 0 এর জন্য। তাহলে এই হলো ডেরিভেটিভ। সেকেন্ড পার্টটাকে আমি একটু যদি সাজিয়ে নিই আরো ভালোভাবে, এটা হয়ে যাবে sin x minus x minus of x, বা এটা প্লাস মাইনাস অফ x
ইন্টু 1 মাইনাস কস এক্স, এই আকারে লিখতে পারি যখন এক্সটা অবভিয়াসলি লেস দেন 0 হচ্ছে। ওকে ওকে, এবার আমরা দেখে নেব যে এফ এক্সটা কখন 1 1 অন টু হয়। 1 1 অন টু হওয়ার শর্ত কি? দেখো সবার প্রথম বলি, একটা ফাংশন এফ এ টু বি যদি ডিফাইন করা থাকে তাহলে ফাংশনটা অন টু হবে যদি এফ অফ এ ইকুয়ালস টু বি হয়। এটা আমরা ফাংশনের চ্যাপ্টারে সবাই পড়েছি। এখানে দেখো, এখানে ফাংশনটা ডিফাইন আছে কিসে? ফাংশনটা ডিফাইন আছে এফ আর টু আর। আর মিনস সেট অফ অল রিয়েল নাম্বার। সেট অফ অল রিয়েল নাম্বারকে আমরা ওপেন ইন্টারভ্যালের সাহায্যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটিতে ডিফাইন করতে পারি। অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। তো এফ আর টু আর এইভাবে ডিফাইন করা যায়। তাহলে এক্ষেত্রে আমি যদি দেখাই এফ অফ আর ইকুয়ালস টু আর, দেন আমি বলতে পারবো এফ ইজ অন টু। ওকে, তো অন টুটা এখানে প্রথম প্রুভ করবো। সবার প্রথম দেখো এফ অফ আর মানে কি, আমি বললাম আর মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যদি আবার মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইন্টারভ্যাল কি দেয়, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে অন টু। তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি অ্যাকচুয়ালি ফার্স্ট কি হবে সেটা ক্যালকুলেট করবো, অ্যান্ড তারপর এফ অফ প্লাস ইনফিনিটি কি হবে সেটা ক্যালকুলেট করবো। এফ অফ মাইনাস ইনফিনিটি অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালু হবে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। আমার এফ এক্সটা কি দেওয়া আছে, আচ্ছা এফ এক্স লিখে নি, এফ এক্স সমান, তাহলে এবার এফ এক্সটা কি হবে যখন x টেন্স টু মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি মিনস অবভিয়াসলি x লেস দেন 0 এর জন্য। তো x লেস দেন 0 এর জন্য আমার এখানে কি আসছে, fx হচ্ছে মাইনাস এক্স এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স এক্স মাইনাস সাইন এক্স। এখন এটাকে আমরা একটু ভেঙে নেবো লিমিটটাকে যাতে ডিফাইন করতে সুবিধা হয়। x টেন্স টু মাইনাস ইনফিনিটি, এটা কি হয়ে যাবে, একটা x মাইনাস এক্স বাইরে আছে, ভেতরের আরেকটা x আমি কমন নেবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স হয়ে যাবে। ওকে, এবার এটা করার একটাই কারণ হচ্ছে যখন মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স এর জায়গায় যখন মাইনাস ইনফিনিটি পুট করছি তাহলে এটা প্লাস ইনফিনিটি এবং আগে একটা মাইনাস থাকার জন্য এগেন মাইনাস ইনফিনিটি। তাহলে এটা টেন্ড করছে কিসে, মাইনাস ইনফিনিটি, আর ভেতরেরটা প্লাস ইনফিনিটি। তো আলটিমেটলি মাইনাস ইনফিনিটিতে টেন্ড করছে এফ অফ মাইনাস ইনফিনিটি। সিমিলারলি যদি আমি এফ অফ প্লাস ইনফিনিটির কথা বলি তাহলে এটা হবে লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এফ এক্স, অ্যান্ড এটা কি হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি একই ব্যাপার। এফ এক্স যখন হচ্ছে প্লাস ইনফিনিটি মিনস এক্স গ্রেটার দেন 0। তো সেক্ষেত্রে আমার এফ এক্সটা হয়ে যাবে এক্স ইন্টু এক্স মাইনাস সাইন এক্স। ওকে, তো এক্ষেত্রে আমাকে সেই একইভাবে ভেঙে নিতে হবে এবং একইভাবে ভেঙে নেওয়ার অর্থ হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি, এক্ষেত্রে প্লাস এক্স স্কোয়ার, যদি আরেকটা এক্স বাইরে আমি কমন নিলাম 1 মাইনাস সাইন এক্স বাই এক্স। ওকে, তো এখান থেকে দেখা যাবে যে আমি যদি এটা ইনফাইনাইট লিমিট পুট করে দিই তাহলে এটা টেন্ড করে যাবে প্লাস ইনফিনিটিতে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এফ অফ মাইনাস ইনফিনিটি টেন্ড করছে কোথায়, মাইনাস ইনফিনিটিতে, আর এফ অফ প্লাস ইনফিনিটি টেন্ড করছে কোথায়, প্লাস ইনফিনিটিতে। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে যখন এক্স গুলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আছে তখন কি হচ্ছে না, এফ অফ মাইনাস ইনফিনিটি লেস এফ অফ এক্স লেস দেন প্লাস এফ অফ ইনফিনিটি হচ্ছে। আবার এফ অফ মাইনাস ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস প্লাস ইনফিনিটি। ওকে, তার মানে আমি দেখছি সমস্ত এক্স গুলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জের মধ্যে থাকলে এফ এক্স গুলো সব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জের মধ্যে থাকছে। তার মানে এটা অবশ্যই আমাদেরকে নির্দেশ করছে যে এফ অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইকুয়ালস টু এগেইনস্ট মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি ওপেন ইন্টারভাল। দ্যাট মিনস এফ অফ আর ইকুয়ালস টু আর। দ্যাট মিনস এখানে আমি বলতে পারবো এফ ইজ অন টু। তাহলে এফটা অন টু আমি দেখতে পেলাম। এখন আমি দেখবো, চেক করবো এফটা 1 1 হবে কিনা। এফটা 1 1 হওয়ার জন্য আমরা কি জানি, এফ 1 1 হতে গেলে ফাংশনের কন্ডিশন অনুযায়ী আমরা জানি যে x1 আর x2 যদি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট হয় তার জন্য যদি এফ অফ x1 নট ইকুয়ালস টু এফ অফ x2 হয় তাহলে আমরা বলতে পারি ফাংশনটা 1 1, মানে x1 নট ইকুয়ালস টু x2 এর জন্য এফ অফ x1 নট ইকুয়ালস টু এফ অফ x2 দিতে হবে, তাহলে আমি বলবো ফাংশনটা 1 1। তাহলে এক্ষেত্রে সেই জিনিসটা কি আমরা একটু ঘুরিয়ে দেখাবো, কারণ এখানে x1 নট ইকুয়ালস টু x2 নিয়ে এফ অফ x1 নট ইকুয়ালস টু এফ অফ x2 দেখানোর কোনো স্কোপ নেই। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, যদি কোনো ফাংশন এরকম স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় সেই ফাংশনের ওপর তুমি যেখানেই x1 x2 নাও না কেন সব সময় কিন্তু তাদের জন্য ডিফারেন্ট এফ অফ x1 পাবে। অর্থাৎ এই যে কন্ডিশনটা আমি বললাম এই কন্ডিশনটা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে সব সময় সত্য হবে, কারণ x1 x2 দুটো সেপারেট পয়েন্টের জন্য সর্বদাই fx1 fx2 কিন্তু নট ইকুয়ালস হবে। fx1 ইকুয়ালস টু fx2 হয়ে যাওয়ার মানেই কিন্তু সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং থাকবে না। ওকে, তাহলে আমরা এখানে এই যে কনসেপ্টটা অর্থাৎ 1 1 হওয়ার কনসেপ্টটা আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন দিয়ে দেখাবো, অর্থাৎ দেখাবো fx টা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তার জন্য আমাকে কি করতে হয়,
ইনক্রিজিং অর ডিক্রিজিং ফাংশন বার করার জন্য আমাকে এফ ড্যাশ এক্স চেক করতে হয়, এবং আমরা এখানে এফ ড্যাশ এক্স অলরেডি এক্সপ্রেশনটা বার করে নিয়েছি। দেখো এফ ড্যাশ এক্সটা কি হবে, আমরা এখানে আগেই করেছি। এফ ড্যাশ এক্সটা আমরা এখান থেকে লিখে নেবো। দেখো এফ ড্যাশ এক্স এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স, এক্স মাইনাস সাইন এক্স, সাইন এক্স অর্থাৎ প্লাস কি ছিল, প্লাস আছে এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স, প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স। এটা হয়েছিল যখন এক্স গ্রেটার দ্যান জিরোতে, আর এক্স লেস দ্যান জিরোর জন্য কি হয়েছিল, সাইন এক্স মাইনাস এক্স, সাইন এক্স মাইনাস এক্স প্লাস অফ মাইনাস এক্স। এটা প্লাস অফ মাইনাস এক্স কেন লিখছি পরেই বুঝতে পারবে, ওয়ান মাইনাস কস এক্স যখন এক্সটা লেস দ্যান জিরো। এখন যদি আমরা এই গ্রাফটা, এই দুটোর ক্ষেত্রে এফ ড্যাশ এক্স এর গ্রাফটা আমরা ড্র করি, তাহলে এফ ড্যাশ এক্স এর গ্রাফে মূলত দেখো আমি এফ ড্যাশ এক্স এর গ্রাফটা নয়, অ্যাকচুয়ালি এক্স মাইনাস সাইন এক্স এবং সাইন এক্স মাইনাস এক্স এই পোর্শনটার গ্রাফটা আমি এখানে ড্র করবো, শুধু এইটুকু পোর্শনের গ্রাফটা। এই পোর্শনটা আমি এন গ্রাফ ছাড়াই এর সম্বন্ধে কনক্লুশন করতে পারবো, কিন্তু এই পোর্শনটার আমি গ্রাফটা এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো সাইন এক্স এর গ্রাফ কিন্তু হয় এরকম, এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, আর ওয়াই ইকুয়ালস টু এক্স এর গ্রাফ হয় এরকম, মূল বিন্দুগামী একটা সরলরেখা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ডান দিকটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান জিরো, এদিকটা হচ্ছে এক্স লেস দ্যান জিরো। এখন একটা জিনিস খেয়াল করো, এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য দেখো সাইন এক্স এর ওপরে কিন্তু এক্সটা আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স কার্ডটা সাইন এক্স এর ওপরে আছে, তার মানে এক্ষেত্রে কিন্তু ওয়াই ইকুয়ালস টু এক্স বা এক্স গ্রেটার দ্যান সাইন এক্স হবে, এবং তার জন্য এক্স মাইনাস সাইন এক্সটা কিন্তু অবভিয়াসলি গ্রেটার দ্যান জিরো হবে ফর এক্স গ্রেটার দ্যান জিরো। আর এক্স লেস দ্যান জিরোর জন্য দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স এর কার্ডটা বা গ্রাফটা সাইন এক্স এর নিচে আছে, তার মানে এক্ষেত্রে কিন্তু সাইন এক্সটা বড় হবে, গ্রেটার দ্যান এক্স হবে, আর সাইন এক্স মাইনাস এক্স কিন্তু গ্রেটার দ্যান জিরো হবে ফর এক্স লেস দ্যান জিরোর জন্য। আমার এই দুটো জিনিস কেন বার করতে হলো, কারণ দেখো এফ ড্যাশ এক্স এ প্রথম এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য এক্সপ্রেশনটা হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স। আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য এক্স মাইনাস সাইন এক্স পজিটিভ, এক্স মাইনাস সাইন এক্স পজিটিভ, এক্স গ্রেটার দ্যান জিরো মানে এটা পজিটিভ। ওয়ান মাইনাস কস এক্স ইজ অলওয়েজ পজিটিভ, কারণ কস এক্সটা কিন্তু অলওয়েজ লেস দ্যান ওয়ান হবে ফর এক্স গ্রেটার দ্যান জিরো, এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য সর্বদা কস এক্সটা কিন্তু লেস দ্যান ওয়ান হবে। তো এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে আমি দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো। তাহলে এক্স গ্রেটার দ্যান জিরো গুলোর জন্য এটা গ্রেটার দ্যান জিরো হলো। এগেন এক্স লেস দ্যান জিরোর জন্য দেখো সাইন এক্স মাইনাস এক্স আমি এখান থেকে দেখিয়েছি এটা গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ পজিটিভ ফর এক্স লেস দ্যান জিরো। এক্স লেস দ্যান জিরো মানে এক্স গুলো নেগেটিভ, তাহলে মাইনাস এক্সটা কি হবে, মাইনাস এক্সটা পজিটিভ হবে, সেই জন্য আমি এখানে আলাদা করে ব্র্যাকেটে মাইনাস এক্সটা লিখেছি এটাকে পজিটিভ বোঝানোর জন্য। এন্ড ওয়ান মাইনাস কস এক্স, সর্বদাই এক্স লেস দ্যান জিরোর জন্য কস এক্সটা কিন্তু লেস দ্যান ওয়ান হবে, তো ওয়ান মাইনাস কস এক্স অলওয়েজ পজিটিভ। তাহলে এখানেও দেখতে পাচ্ছি ফর অল এক্স লেস দ্যান জিরোর জন্য আমার কিন্তু এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তো এক্স ইকুয়ালস টু জিরোতে অ্যাকচুয়ালি ইকুয়ালিটি হোল্ড করবে, এক্স ইকুয়ালস টু জিরোতে এফ ড্যাশ এক্সটা কিন্তু এখানে জিরো হয়ে যাবে, তো এক্স ইকুয়ালস টু জিরো কেসটা বাদ দিয়ে এফ ড্যাশ এক্স কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স বলতে পারি আমরা। ওকে, তো এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স যদি হয়, তার মানে আমরা ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন থেকে বলতে পারি এফ এক্স ইজ ইনক্রিজিং, এফ এক্স ইজ ইনক্রিজিং ফর অল এক্স, ফর অল এক্স গ্রেটার দ্যান জিরো অর লেস দ্যান জিরো। তার মানে এফ এক্সটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, তার মানে এই কনসেপ্টটা থেকে আমি কি বলতে পারি, এফ এক্স ইনক্রিজিং ফাংশন হওয়ার জন্য এফ এক্স ইজ অন ওয়ান ওয়ান ফাংশন। ওকে, তাহলে এফ এক্সটা হয়ে গেল ওয়ান ওয়ান। এফ এক্সটা আমি আগে কি পেয়েছি, এফ এক্স পেয়েছি এফ ইজ অন টু, এখান থেকে আমি এফ পাচ্ছি ওয়ান ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি আমার এফটা হচ্ছে ওয়ান ওয়ান অন টু বোথ, দ্যাট মিনস এখানে কিন্তু সি ইজ দ্য রাইট অ্যান্সার, এফ ইজ বোথ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু। এগেইন কোশ্চেন নাম্বার 3 আমরা চলে এসেছি, লেট দ্য ফাংশন, এখানে একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, আগের কোশ্চেনটা বলে দিই, এই কোশ্চেনটা আমি মডারেট বলবো, কোশ্চেনটা খুব টাফ নয়, জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু তোমরা এটা করতে পারবে, তাই এটাকে আমি টাফ বলতে পারি না, কিন্তু আমি এটাকে মডারেট অবশ্যই বলবো, খুব ইজি নয়, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকাটাও একটা বড় ব্যাপার। ওকে ওকে, আগেরটা আমরা ইজি ক্যাটাগরাইজ করেছিলাম, এটা মডারেট করলাম। নেক্সট দেখা যাক, এখানে যে প্রবলেমটা আছে, এখানে বলছে লেট দ্য ফাংশনস এফ আর টু আর জি আর টু আর, অর্থাৎ এফ জি দুটো ফাংশন দেওয়া আছে, ফাংশনের চেহারাটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, বিটকুটে টাইপের চেহারা, জি এক্স এর ফাংশনটা বিটকুটে টাইপের চেহারা। এখন বলতে চাইছে এরিয়া অফ দ্য রিজিয়ন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট বাউন্ডেড বাই দ্য কার্ভ এই এফ এক্স জি এক্স অ্যান্ড এক্স ইকুয়ালস টু জিরো মিন ওয়াই অ্যাক্সিস। তো এই ওয়াই অ্যাক্সিস এবং এই দুটো কার্ভ দ্বারা যে বাউন্ডেড রিজিয়নটা ফার্স্ট কোয়াড্রেন্টে তৈরি হচ্ছে, সেই রিজিয়নটার
অ্যাকচুয়ালি এরিয়াটা বার করতে হবে। তো এটা এরিয়া অফ দ্য বাউন্ডেড কার্ভের প্রবলেম, এবং এটা অবভিয়াসলি একটা টাফ ক্যাটাগরির মধ্যে পড়ছে, কারণ এখানে কিন্তু নর্মালি আমাদেরকে এফএক্স জিএক্স এর গ্রাফ আঁকাটাই হচ্ছে মেন মানে প্রবলেমেটিক ব্যাপার। গ্রাফটা যদি আমরা ড্র করে ফেলতে পারি ঠিকঠাক, এবং তার ইন্টারসেক্টিং পয়েন্ট বাগেরা যদি আমি ঠিকঠাক ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে কিন্তু ক্যালকুলেশনের ঝামেলা বিশেষ কিছু নেই, যেটা তোমরা দেখতেই পাবে এখন। গ্রাফ ড্র করাটা হচ্ছে এখানে মেন সমস্যা, সেটা করতে পারলে আর কোনো সমস্যা নেই। তো সবার প্রথম দেখো, আমি এফএক্সটাকে একটু দেখে নিই। এফএক্সটা এখানে কি আছে, এফএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বক্স অফ মাইনাস ওয়ান। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেহেতু মড ফাংশন আছে, তাহলে এটাকে আমি দুটো ভাগে ভেঙে নিতে পারি। একটা ভাগ হচ্ছে এক্স গ্রেটার দেন সরি এক্স লেস দেন ওয়ান, আর একটা আমি ভেঙে নেবো এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়ান। ওকে, তো এক্স লেস দেন ওয়ানের জন্য মড এক্স মাইনাস ওয়ান কিন্তু হয়ে যাবে এক্স লেস দেন ওয়ানের জন্য হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস ওয়ান, যখন এক্সটা লেস দেন ওয়ান। এখন মাইনাস এক্স মাইনাস ওয়ান যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে এটা যাবে প্লাস এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এন্ড ক্যান্সেল আউট হয়ে ভ্যালুটা হবে জিরো ওয়েন এক্স লেস দেন ওয়ান। এক্স লেস দেন ওয়ানের জন্য এটা সেম হয়ে যাবে, তাই এদের সাবট্রাকশনটা জিরো হয়ে যাবে। এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়ানের জন্য কি হবে, x greater equals to 1 এর জন্য mod x minus 1 equals to plus x minus 1 হবে x greater equals to 1 এর জন্য। তাহলে এক্ষেত্রে আমার আসবে e to the power x minus 1 minus e to the power minus of x minus 1, বা minus of x minus 1 কে আমি এভাবে লিখতে পারি 1 minus x, বা রেসিপ্রোকাল ফর্মে আসবে e to the power x minus 1 minus 1 by e to the power x minus 1। যাই হোক, fx হচ্ছে চেহারাটা এরকম, যেটা x less than 1 এর জন্য সম্পূর্ণ জিরো দেবে, x equals to 1 থেকে ফাংশনটা স্টার্ট হবে। এবার একটা জিনিস খেয়াল করো, ফাংশনটা x ইকুয়ালস টু থেকে স্টার্ট তো হলো, কিন্তু এর পরে কি আমি ফাংশনটা ড্র করতে পারবো? এখনো কি কার্ভটা আমি ড্র করতে পারবো এফএক্স এর? এখনো কিন্তু আমার কাছে সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই। তো আমাকে কি করতে হবে, এফএক্সটা আমরা ইনক্রিজিং না ডিক্রিজিং ফাংশন সেটা চেক করে নিতে পারবো। তার জন্য এফ ড্যাশ এক্সটা আমরা যদি বার করি, এখান থেকে এফ ড্যাশ এক্স কি আসবে দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে প্লাস, এর ক্ষেত্রে বার করছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স, যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু জিরো। ওকে, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। এখন আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইজ অলওয়েজ গ্রেটার অর গ্রেটার দেন জিরো, অবভিয়াসলি গ্রেটার দেন জিরো। তার মানে এফ ড্যাশ এক্স যেহেতু অলওয়েজ গ্রেটার দেন জিরো হচ্ছে ফর অল এক্স গ্রেটার ইকুয়ালস টু জিরো, তার মানে এফ এক্সটা কি হবে, এফ এক্স ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তাহলে এফ এক্স এর সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন পেলাম, এফএক্সটা 1 to 1 থেকে স্টার্ট হচ্ছে এবং দেন স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যাচ্ছে। ওকে, তো এফএক্স এর গ্রাফটা কিছুটা এরকম দেখতে হবে। আমি এখানটা আঁকছি ছোট্ট করে, পরে আমি আরো ভালো করে আঁকবো। এটা যদি x ইকুয়ালস টু 1 হয়, এটা x ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে সব 0 0 হয়ে x ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট করে এইভাবে উপর দিকে উঠে যাবে। এটা হয়ে যাবে এফএক্স এর গ্রাফ। ওকে, এবার gx এর গ্রাফটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। gx এর গ্রাফটা একটু এফএক্স এর থেকে ডিফিকাল্ট। তো gx কি বলছে, actually gx equals to half into e to the power x minus 1 plus e to the power 1 by x. Okay, half e to the power x minus 1 plus e to the power 1 minus x. Okay, half into e to the power x minus 1 plus e to the power 1 minus x, এটা হচ্ছে gx এর গ্রাফ। এখন gx এর গ্রাফটা, এটা সমস্ত x এর জন্য একই এক্সপ্রেশন থাকবে। তো gx এর গ্রাফটা ড্র করব কিভাবে, সবার প্রথম দেখো এখানে আমরা gx স্টার অ্যাকচুয়ালি কিছু একটা প্রথমে তো বার করতেই হবে গ্রাফটা ড্র করার জন্য। তো আমি এই জায়গাটাকে দেখে একটা জিনিস আমি আইডিয়া করতে পারি যে am গ্রেটার ইকুয়ালস টু gm যদি কাজে লাগাই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা এরকম আসবে, আর রাইট হ্যান্ড সাইডটা কিছু একটা সাম ফাইনাইট কোয়ান্টিটি আসতে চলেছে। তো এক্ষেত্রে কি আসবে আমরা দেখি, যদি am গ্রেটার ইকুয়ালস টু gm লাগানো হয়, কার উপর লাগানো হবে, এইটার উপর যদি লাগানো হয়, তাহলে কি হবে, e to the power x minus 1 plus e to the power 1 minus x by 2 greater equals to e to the power x minus 1, e to the power 1 minus x মানে কিন্তু 1 by e to the power x minus 1, ওকে, equal to the power half। ওকে, তো এই এক ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এটা হবে 1। তো e to the power x minus 1 plus e to the power 1 minus x by 2 always greater or equals to 1 হবে। ওকে, তার মানে আমি বুঝতে পারছি এখান থেকে gx টা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 1, অর্থাৎ gx টা কিন্তু x এর সমস্ত ভ্যালুর জন্য 1 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। ওকে, 1 থেকে অ্যাকচুয়ালি gx এর ভ্যালুটা সবসময় 1 এর থেকে বড় হচ্ছে x এর সমস্ত ভ্যালুর জন্য, 1 এর থেকে সবসময় বড় হবে, অর্থাৎ মিনিমাম ভ্যালু অফ gx, মিনিমাম অফ gx ইকুয়ালস টু 1, তাহলে 1 এ gx এর ভ্যালু মিনিমাম, তাছাড়া বাদবাকি সমস্ত পয়েন্টই কিন্তু gx টা কি হবে, ইনক্রিজিং হবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো,
তাহলে আমি যদি gx এর গ্রাফটা ড্র করতে যাই তাহলে কি হবে, x ইকুয়ালস টু 1 পয়েন্টে আমি আগে ডিনোট করবো, কারণ x ইকুয়ালস টু 1 পয়েন্টে fx এরও একটা বিহেভিয়ার আমি পাবো এবং gx এরও একটা বিহেভিয়ার আছে। তো একটা জিনিস দেখো, x ইকুয়ালস টু 1 এ gx এর ভ্যালু কি হবে, gx গ্রেটার ইকুয়ালস টু 1, তো ইকুয়ালিটি হোল্ড করবে কোন পয়েন্টে, এখানে gx এর জায়গায় যদি x এর জায়গায় 1 পুট করে দাও তাহলে একটা জিনিস দেখবে g অফ 1 ইকুয়ালস টু 1 আসছে, অর্থাৎ x ইকুয়ালস টু 1 এ কিন্তু g অফ x 1 ভ্যালু দিচ্ছে, অর্থাৎ এটাকে আমি যদি প্লট করি এইভাবে, এটা যদি 1,1 হয় তাহলে এইখান থেকে এইখানে gx এর মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। ওকে, অ্যান্ড জিরোতে কি হবে, জি জিরো আমার কিন্তু এখান থেকে আসবে হাফ ইন্টু, এটা হয়ে যাবে ই প্লাস 1/e। ওকে, তাই না, জি জিরো ই প্লাস 1/e/2, এটা কিন্তু অবভিয়াসলি গ্রেটার দেন 1, অলওয়েজ গ্রেটার দেন 1, ভালো করে খেয়াল করো, ই প্লাস 1/e/হাফ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে, তার মানে জিরোতেও কিন্তু 1 এর থেকে বড় হবে। ওকে, এইভাবে আসবে। অ্যান্ড জি এক্সটা তাহলে 1 এর পর থেকে x গ্রেটার ইকুয়ালস টু 1 এর জন্য কিন্তু অবভিয়াসলি একটা ইনক্রিজিং ফাংশন হবে। যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি জি ড্যাশ এক্সটাকে, তাহলে কি পাবো, আচ্ছা এখানে হাফ একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে কারণ হাফটা পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই আছে, তো জি ড্যাশ এক্স ইকুয়ালস টু হাফ, এটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা হবে মাইনাস 1 বাই, এটা হবে -1/x-1। তো সবসময় কিন্তু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানটা এক্স এর সমস্ত ভ্যালুজের জন্যই 1/e টু দি পাওয়ার x-1 এর থেকে বড় হবে, তার মানে জি ড্যাশ এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে এবং gx ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন ফর x গ্রেটার দেন 1, x গ্রেটার দেন 1 এর পর থেকে স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যাবে। তো এটা এইভাবে বেরিয়ে যাবে এবং fxটা আমাদের কি হয়েছে, আচ্ছা এটা হচ্ছে y ইকুয়ালস টু gx, এফএক্সটা আমাদের কিরকম এসছে, এফএক্সটা দেখো কিছুটা এরকম আসবে, অর্থাৎ এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 থেকে স্ট্রিক্টলি এক্স গ্রেটার ইকুয়ালস টু এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এর থেকে স্ট্রিক্টলি ইনক্রিজিং। তো এটা 0 নয়, এটা অ্যাকচুয়ালি এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 হবে, এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এর জন্য বেরিয়েছে, যেহেতু এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এর ফাংশনটা এটা আছে, তো এফ ড্যাশ এক্সটা বেরিয়েছে এটা এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। যাই হোক, তাহলে আমার এখানে এফএক্স ফাংশনটা আমি বিহেভিয়ার কি দেখেছি না, এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এর জন্য স্ট্রিক্টলি ইনক্রিজিং। ওকে, তাহলে x গ্রেটার ইকুয়ালস টু 1 থেকে যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে x ইকুয়ালস টু 1 পর্যন্ত ভ্যালুটা হচ্ছিল 0, x ইকুয়ালস টু 1 এর পর থেকে এটা এইভাবে উঠে যাবে মানে কোথাও না কোথাও gx কে কিন্তু ইন্টারসেক্ট করবে এবং যে পয়েন্টটা ইন্টারসেক্ট করবে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমি যদি x ইকুয়ালস টু x1 নাম দিই। ওকে, তাহলে এটা মোটামুটি একটা রাফ স্কেচ fx gx এর। এখন আমাকে কোন এরিয়াটা বার করতে হবে, অ্যাকচুয়ালি বাউন্ডারি রিজিয়নটা তাহলে হবে এইটা, এই পোর্শনটার এরিয়াটা আমাকে বার করতে হবে, যেটা x ইকুয়ালস টু 0 মানে y অ্যাক্সিস, fx এন্ড gx, এই দুটো কার্ভ এবং y অ্যাক্সিস দ্বারা বাউন্ডেড রিজিয়ন। তো এই রিজিয়নটার এরিয়া যদি আমাকে বার করতে হয়, সবার প্রথম দেখবো x ইকুয়ালস টু 0 টু 1 একটাই কার্ভ আছে gx, x ইকুয়ালস টু 1 থেকে x ইকুয়ালস টু x1, x1টা কি, x1টা হচ্ছে fx gx এর পয়েন্ট অফ ইন্টারসেকশন, যেটা আমরা একটু পরে বার করব, তারপর x1 এর ভ্যালু পাবো। আপাতত এটাকে x1 নাম দেওয়া হয়েছে, সে x1 নাম দিয়ে আমি এটাকে চিহ্নিত করেছি। 1 টু x1 কি হবে, 1 টু x1 হবে gx মাইনাস fx, অর্থাৎ gx এর যে টোটাল এখানে যে রিজিয়নটা হবে সেই রিজিয়ন থেকে fx এর রিজিয়ন মানে তলার রিজিয়নটা বাদ দিলে উপরের রিজিয়নটা পাবো। তাহলে আলটিমেটলি আমার কি হবে, আলটিমেটলি আমার এখান থেকে পাবো টোটাল এরিয়াটা ইকুয়ালস টু প্রথমে 0 টু 1 g অফ x dx প্লাস তারপরে হবে 1 টু x1, x1 ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন and x coordinate of the point of intersection এখানে হবে সরি এটা g of x minus f of x dx. Okay, now we have to calculate the point of intersection x1. x1 ক্যালকুলেট কিভাবে করব, fx equal to gx করে দেবো, সেখান থেকে x এর ভ্যালু বের করব, যদিও এটা খুব একটা মুশকিল নয় তবু আমি করে দিচ্ছি। দেখো আমি এক সাইডে করছি, এখানে fx equals to gx যদি করা হয় তাহলে fxটা আমার কি বলা আছে, দেখো fxটা এখানে হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস x, বসিয়ে দিই টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়ালস টু gx টা কি বলছে, হাফ ইনটু e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস e টু দি পাওয়ার 1 মাইনাস x। ওকে, তাই আছে gx। ওকে, ঠিক আছে, এবার আমি e টু দি পাওয়ার x মাইনাস 1 গুলোকে একদিকে নিয়ে আসবো আর e টু দি পাওয়ার 1 মাইনাস x গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে এটা হবে e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস হাফ e টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু এখানে হবে হাফ ইনটু e টু দি পাওয়ার 1 মাইনাস x প্লাস e টু দি পাওয়ার 1 মাইনাস x। তাহলে এখান থেকে আমার কি আসবে, হাফ ইনটু e টু দি পাওয়ার x মাইনাস 1
ইকুয়ালস টু 3/2 ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। 2 ক্যান্সেল আউট হয়ে যাবে এবং বোথ সাইডে যদি লগ নিয়ে নিই তাহলে এটা হবে লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু এটা হয়ে যাবে 3, আচ্ছা এটা হয়ে যাবে log 3 প্লাস log ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখন লগের প্রত্যেকটারই বেস কিন্তু ই, তো তোমরা ln ও লিখতে পারো, আমি ln কে log ই বেস বলে লিখতেই ভালোবাসি, তো তোমরা চাইলে ln লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে x-1 বেরিয়ে আসবে, log ই বেস ই মানে 1 হয়ে যাবে, এটা x-1 এখান থেকে আসবে log 3 ই বেস 3 আর এটা হবে প্লাস 1 মাইনাস এক্স। আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি দেখবো, যদি এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এখান থেকে হয়ে যাবে 2x মাইনাস 2 ইকুয়ালস টু এখান থেকে হয়ে যাবে log ই বেস 3। ওকে ওকে, আমি নেক্সট পেজে চলে যাই। তাহলে এখান থেকে আমি পাবো 2 into x minus 1 equals to log e base 3 and x minus 1 equals to half log e base 3 and এখান থেকে x equals to 1 plus, আচ্ছা হাফ মানে 3 এর উপরে চলে গেলে এটা কি হয়ে যাবে log e base root 3। তা আলটিমেটলি আমি x এর ভ্যালু পাচ্ছি 1 plus log e base root 3, বা কেউ এটাকে এভাবে লিখতে পারো 1 plus ln root 3। ওকে চলো, তাহলে এবার আমি x1 এর জায়গায় পুট করে দেবো। তাহলে এটা আমার হচ্ছে 0 to 1 gx মানে কি, gx মানে হাফ ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স dx। এখন ইন্টিগ্রেশন করাটা খুব একটা ঝামেলা নয়, অ্যাকচুয়ালি কাজ যেটা ঝামেলা ছিল সেটা হচ্ছে কার্ভটাকে আঁকা এবং তার যে লিমিটগুলো, ইন্টিগ্রেশনের লিমিটগুলো বের করা। তো এছাড়া আর এখানে ঝামেলার কিছু কাজ নেই, এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো এখানে 1 to x1 মানে হচ্ছে 1 প্লাস ln root 3। এখন gx মাইনাস fx টা কি হবে, আমি নেক্সট পেজে একটু ক্যালকুলেট করে নিই। gx মাইনাস fx, দেখো gx মাইনাস fx, gx টা হচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, আর fx হচ্ছে আমার কি, fx আছে ই টু দি পাওয়ার, fx হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ওকে, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এদিকে চলে আসবে এটা, আচ্ছা এটা প্রথম এদিকে চলে আসবে 3/2 ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটা হয়ে যাবে মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ওকে, তার মানে এখান থেকে আমি যদি হাফ কমন নিই তাহলে হবে 3 ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এটা হচ্ছে fx মাইনাস gx এর অ্যাকচুয়ালি ভ্যালু। ওকে, তাহলে এখানে আমি পুট করে দেবো, কোথায় পুট করব, এই জায়গায়। তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি gx মাইনাস fx, অ্যাকচুয়ালি এটা gx মাইনাস fx এর এক্সপ্রেশন হাফ ইন্টু 3, হাফটা তাহলে আমি বাইরে লিখবো, এটা হবে 3 ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 dx। ওকে ওকে, চলো এবার আমি ক্যালকুলেশন করব। সবার প্রথম এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ইন্টিগ্রেশন করলে কি আসবে, হাফ বাইরে থাকবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস মাইনাস হয়ে যাবে এটা ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এন্ড 0 to 1 প্লাস এটার হাফ আসবে বাইরে, এখানে কি আছে 3, আচ্ছা এটা হবে মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স অ্যান্ড এখানে দেখো এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 1 to 1 প্লাস ln root 3। ওকে, লিমিটটা, এবার লিমিটটা ক্যালকুলেশন করতে হবে। সবার প্রথম দেখো এখানে লিমিটটা ক্যালকুলেশন করব, হাফ যদি 1 বসিয়ে দিই, সবার প্রথম 1 বসিয়ে দিলে কি আসবে, ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 0। তাহলে 0 নিয়ে আমার কোনো কাজ নেই, যখন 0 পুট করবো x এর জায়গায় তখন হবে মাইনাস অফ, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 1, এটা হবে, আচ্ছা মাইনাস অফ এটা হবে প্লাস ই টু দি পাওয়ার 1। ওকে, প্লাস হাফ ইন্টু এখানে যখন 1 প্লাস ln root 3 বসাবো তাহলে এটা হবে মাইনাস 3, আর এটা থেকে আমি পাবো 1 মাইনাস, আচ্ছা মাইনাস ln root 3, দ্যাট মিনস 1/√3। ওকে, এগেন এখানে যখন আমি বসিয়ে দেবো তখন এটা থেকে আমি পাবো √3। ঠিক আছে, এটা থেকে আমি পাবো √3। এবার যখন 1 পুট করব তখন কি হবে, মাইনাস এটাই 1 পুট করলে মাইনাস 3। ওকে, মাইনাস হলে প্লাস 3, এটা যখন 1 পুট করব এটাও হবে 1 ই টু দি পাওয়ার 0 মানে 1 এন্ড মাইনাসে মাইনাসে প্লাস 1। ওকে ওকে, তাহলে নেক্সট পেজে চলে যাই। তাহলে দেখছি আমার এখানে কি আসছে, প্রথমে হাফ ইন্টু এটা হচ্ছে ই মাইনাস 1/e, ই মাইনাস 1/e, তারপরে হচ্ছে এখানে
প্লাস হাফ একটা মাইনাস, আচ্ছা প্লাস হাফই আমি নিচ্ছি, এখানে হচ্ছে মাইনাস, এটা ক্যান্সেল আউট হবে, মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি, টু রুট থ্রি, আচ্ছা ফোর মাইনাস টু রুট থ্রি। ওকে চলো, তাহলে এটা হচ্ছে প্লাস হাফ ইন্টু ফোর মাইনাস টু রুট থ্রি। তাহলে আমার এখান থেকে টোটালটা থেকে এটা হচ্ছে হাফ ই মাইনাস ওয়ান বাই ই। এখান থেকে আমি যদি করি প্লাস টু কমন নিয়ে নিই আর টু টু ক্যান্সেল আউট করি, তাহলে হবে টু মাইনাস রুট থ্রি। তাহলে টু মাইনাস রুট থ্রি প্লাস হাফ ইন্টু ই মাইনাস ওয়ান বাই ই, কোন অপশনটা সঠিক হয় দেখে নেবো। এখানে তোমরা দেখে নাও, দেখো ফার্স্ট অপশনটা আমার মতে সঠিক, আমাদের যেটা এসছে অর্থাৎ টু মাইনাস রুট থ্রি প্লাস হাফ ইন্টু ই মাইনাস ওয়ান বাই ই, ওয়ান বাই ই কে ই টু দি পাওয়ার ইনভার্স ই ইনভার্স লেখা হয়েছে। ওকে, তাহলে এখানে এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্ড অপশন এ ইজ দ্য রাইট অপশন হিয়ার। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম কিন্তু একটা কনিক সেকশন বা ইলিপস আর প্যারাবোলার কোশ্চেন, যেটা খুব ইজি কোশ্চেন, খুব একটা শক্ত কিছু নয়। খালি ইলিপস প্যারাবোলার যে এক্সপ্রেশন গুলো আছে, লেটাস রেক্টামের যে এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট আছে, এগুলো যদি মোটামুটি মনে রাখা যায় তাহলে প্রবলেমটা ইজিলি সলভ করা যাবে। দেখো কি বলছে এখানে, এখানে বলছে লেট এ বি অ্যান্ড ল্যামডা বি পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, অর্থাৎ এ বি ল্যামডা সবাই পজিটিভ, খুব ভালো। সাপোজ পি ইজ অ্যান এন্ড পয়েন্ট অফ লেটাস রেক্টাম অফ দ্য প্যারাবোলা, একটা প্যারাবোলা দেওয়া আছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4 ল্যামডা এক্স, যেটা আমরা জানি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, যার যে ভার্টেক্স হচ্ছে অরিজিনে। অ্যান্ড সাপোজ দ্য ইলিপস এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, এটারও অরিজিনে ইলিপস এবং মেজর অ্যাক্সিস ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো এটার স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, পাসেস থ্রু দ্য পয়েন্ট পি। অর্থাৎ আমাকে কি বলতে চাইছে, আমরা একটুখানি গ্রাফটা যদি আঁকি, এখানে তোমরা খেয়াল করো, এটা যদি গ্রাফ হয় তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ল্যামডা এক্স যে প্যারাবোলাটা আছে সেটা দেখতে কিরকম হবে, এটা দেখতে অনেকটা এরকম হবে, এরকম হবে। ওকে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ল্যামডা এক্স প্যারাবোলা। এখন এর যদি এটা হয় ফোকাস এস, তাহলে এর এলআরটা কি হবে, লেটাস্ট রেক্টাম হবে এটা, যার এন্ড পয়েন্ট এটা ধরলাম পি। এখন যে ইলিপসটা যাচ্ছে সেই ইলিপসটা কি হচ্ছে না, এই লেটাস্ট রেক্টামের এন্ড পয়েন্ট দিয়ে পাস করছে, এরকম ইলিপসটা তৈরি হচ্ছে। ওকে, ওকে এটা অরিজিন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই পি পয়েন্টটা কোঅর্ডিনেট কি হবে। সবার প্রথম এখানে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ল্যামডা এক্স যে প্যারাবোলাটা দেওয়া আছে, সেই প্যারাবোলার লেটাস্ট রেক্টামের এন্ড পয়েন্টের ফর্মুলা কি হয় না, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হয় এ কমা টু এ। ওকে, এ কমা টু এ হয় লেটাস্ট রেক্টামের একটা এন্ড যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়েছি তাহলে এক্ষেত্রে এ মানে কি, এক্ষেত্রে এ মানে ল্যামডা, তাহলে আমাদের পি এর কোঅর্ডিনেট হওয়া উচিত ল্যামডা কমা টু ল্যামডা, অর্থাৎ এখানে পি হচ্ছে ল্যামডা কমা টু ল্যামডা। ওকে, ওকে এরপর আমি বাকি অংশটা পড়বো। ইফ দ্য ট্যানজেন্টস টু দ্য প্যারাবোলা অ্যান্ড দ্য ইলিপস at the point P are perpendicular to each other, then the eccentricity of the ellipse is, অর্থাৎ বলছে পি পয়েন্টে এই যে প্যারাবোলার যে ট্যানজেন্ট হবে, সাপোজ এটা হলো প্যারাবোলার ট্যানজেন্ট এবং পি পয়েন্টে ইলিপসের ট্যানজেন্ট যদি এটা হয়, তো এই দুটো ট্যানজেন্ট পারপেন্ডিকুলার, তাহলে আমাদের ইলিপসের এসেন্ট্রিসিটিটা বার করতে হবে। খুব ইজি অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো কিনা জানি না। সবার প্রথম আমাকে কি করতে হবে, যেহেতু পি পয়েন্টে প্যারাবোলার ট্যানজেন্ট এবং ইলিপসের ট্যানজেন্ট পারপেন্ডিকুলার বলেছে, মানে এখানেই আমার প্রবলেমটা কিন্তু অর্ধেক বলে দিয়েছে। তো পি পয়েন্টে আমি প্রথম কি করব, ট্যানজেন্টের ইকুয়েশন বার করার প্রয়োজন নেই, প্যারাবোলা এবং ইলিপস দুটোর জন্যই কি করব, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট বার করব, তার মানে ডেরিভেটিভ বার করব, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পি বার করব। তো ডিআই বাই ডিএক্স অ্যাট পি ফর প্যারাবোলা অ্যান্ড ফর ইলিপস বোথ কেস, আমরা দুটো কেসই বার করবো, এবং যেহেতু পারপেন্ডিকুলার তাই দুটোর যে স্লোপটা হবে সেটার মাল্টিপ্লিকেশনটা বা প্রোডাক্টটা -1 এর সঙ্গে ইকুয়াল করে দেবো। সেখান থেকে আমরা একটা কিছু এক্সপ্রেশন পাবো এবং তার থেকেই আমাদেরকে ইলিপসের এসেন্ট্রিসিটি বার করার চেষ্টা করতে হবে। তো সবার প্রথম এখন দেখো, আমি যদি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4 ল্যামডা এক্স এই প্যারাবোলার পি পয়েন্টে আমরা ট্যানজেন্টের স্লোপটা বার করি, তাহলে ডেরিভেটিভ করতে হবে। ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4 ল্যামডা এক্স, একে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে 2y y1 ইকুয়ালস টু 4 ল্যামডা, বা এখান থেকে আমি পাবো y1 ইকুয়ালস টু 4 ল্যামডা বাই 2y, বা y1 অ্যাট যদি আমি বলি যে ল্যামডা কমা 2 ল্যামডা, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 ল্যামডা বাই 2 ইন্টু 2 ল্যামডা। দ্যাট মিনস এখান থেকে আমি পেয়ে যাবো 4 ল্যামডা বাই 4 ল্যামডা 1। তো আমি দেখতে পাচ্ছি প্যারাবোলার যে ট্যানজেন্টটা আছে অ্যাট পি, তার স্লোপ হয়ে যাচ্ছে 1, এটাকে আমি যদি m1 নাম দিই, m1 নাম দিলাম। এরপর ইলিপসের স্লোপটা যদি আমি বার করি, ইলিপসটা আমার এখানে কি আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে যদি ডেরিভেটিভ করি 2x বাই এ স্কোয়ার প্লাস 2y y1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 0।
দ্যাট মিনস 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, y1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এখানে a স্কোয়ার, এখানে x, বি স্কোয়ারটা এদিকে যদি চলে আসে তাহলে এখানে হবে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার অ্যান্ড এক্স বাই ওয়াই, y1 ইকুয়ালস টু হয়ে যাবে এখান থেকে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স বাই ওয়াই। তাহলে y1 অ্যাট ল্যামডা কমা 2 ল্যামডা অর্থাৎ পি পয়েন্টে কি হয়ে যাবে, এখানেও ল্যামডা কমা 2 ল্যামডা বসিয়ে দিতে হবে। দ্যাট মিনস মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স এর জায়গায় বসবে ল্যামডা 2 ল্যামডা, দ্যাট ইজ মাইনাস বি স্কোয়ার বাই 2 এ স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা m2 বলি, ইলিপসের স্লোপকে যদি m2 বলি তাহলে m2 হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই 2 এ স্কোয়ার। এবার যেহেতু দুটো ট্যানজেন্টই পারপেন্ডিকুলার তাহলে হিসেব অনুযায়ী আমার m1 ডট m2 সমান -1 হবে। তো m1 মানে কত হয়েছে, m1 মানে 1। ওকে, m1 মানে 1 ডট মাইনাস বি স্কোয়ার বাই 2 এ স্কোয়ার ইকুয়ালস টু -1। দ্যাট মিনস এখান থেকে পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 2। এখন বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা গ্রেটার দ্যান 1 হচ্ছে, তাহলে আমরা ইলিপসের এক্ষেত্রে এসেন্ট্রিসিটির ফর্মুলা কি হয়ে যাবে, ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এইটা খেয়াল করার বিষয় আছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার গ্রেটার দ্যান 1 হলে কখনোই আমাদের 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ফর্মুলায় পড়বে না। ওকে, তাহলে আমি এখান থেকে যদি বসিয়ে দিই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সরি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, দেন 1 মাইনাস হাফ, দ্যাট ইজ 1 by root 2। 1 by root 2 is the eccentricity of the ellipse and this is the answer। and এখানে দেখো 1 by root 2 is option A, option A is the right answer। ওকে ওকে, ভেরি ইজি প্রবলেম, এবং এটাকেও আমি ইজি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করব, এটা ইজি ক্যাটাগরাইজ। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম বলছে কোশ্চেন নাম্বার 5, একটা প্রবাবিলিটি প্রবলেম, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। খুব ইন্টারেস্টিং কেন বলছি, কারণ ওটা করার সময় দেখতে পাবে। এটাকে আমি মডারেট টু টাফ বলবো, কারণ এতে ক্যালকুলেশন খুব কম আছে। কনসেপ্টের বিষয়টা যেটা আমি বলছিলাম প্রথমে, যে 2020 কোশ্চেনটা মানি কিন্তু কনসেপ্টের পরিমাণটা বেশি, ক্যালকুলেশন অনেকটা হলেও কম কম্পারেটিভলি 2019-এর থেকে। তো এটা মিডিয়াম টু টাফ বলা যাবে এই কারণেই, কারণ মিডিয়াম এই কারণেই কারণ যে কনসেপ্টটা ধরে নিতে পারবে তার ক্ষেত্রে প্রবলেমটা করার কিন্তু কোনো ব্যাপার হবে না, ক্যালকুলেশনে ভুল হওয়া বা অ্যান্সার না আসে এরকম কোনো প্রবলেম হবে না। কিন্তু টাফ এই কারণে বলছি, কনসেপ্টটা কিন্তু ধরাটাই হচ্ছে মেন এর পোর্শন। ওকে, চলো দেখি এখানে কি বলছে। দেখো এখানে বলছে লেট C1 C2 বি টু বায়াসড কয়েন্স। অ্যাকচুয়ালি বায়াসড আনবায়াসড কি আশা করি তোমরা জানো। আনবায়াসড মানে হচ্ছে প্রবাবিলিটি অফ হেড অ্যান্ড প্রবাবিলিটি অফ টেলস আর ইকুয়াল। যখন কোনো কয়েন টস করবো তার যদি হেড এবং টেল পড়ার প্রবাবিলিটিটা সেম হয় তাহলে সেটা হবে আনবায়াসড। কিন্তু এক্ষেত্রে বায়াসড বলছে মানে প্রবাবিলিটি অফ হেড অ্যান্ড প্রবাবিলিটি অফ টেল নিশ্চয়ই সমান হবে না। তো দেখা যাক কি হবে। তো biased coins such that probability of getting head in single toss are 2/3। that means আমাকে এখানে প্রথমেই বলে দিচ্ছে যে C1 কয়েনটার জন্য probability of head হচ্ছে 2/3, তাহলে probability of tail কি হবে 1 minus 2/3, obviously 1/3 হবে। C2 কয়েনের জন্য কি বলছে, আচ্ছা C2 কয়েনের জন্য বলছে যে getting হেড ইন এ সিঙ্গেল টস। C2 কয়েনের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে 1/3, তাহলে C2 কয়েনের জন্য প্রবাবিলিটি অফ হেড বলা আছে 1/3 এন্ড তাহলে প্রবাবিলিটি অফ টেল হবে 1 minus 1/3, দ্যাট ইজ 2/3। সাপোজ আলফা ইজ দ্য নাম্বার অফ হেডস দ্যাট অ্যাপিয়ার হোয়েন C1 ইজ টস টুয়াইস। C1 কে দুবার টস করা হয়েছে এবং তাতে আলফা নাম্বার অফ হেড পড়েছে ইন্ডিপেন্ডেন্টলি, এবং সাপোজ বিটা ইজ দ্য নাম্বার অফ হেডস দ্যাট অ্যাপিয়ার হোয়েন C2 ইজ টস টুয়াইস। অর্থাৎ C1 কে যখন টস করা হচ্ছে আলফা নাম্বার অফ হেড পড়ছে, C2 কে যখন টস করা হচ্ছে বিটা নাম্বার অফ হেড পড়ছে। যদি যদি তাই হয়, alpha is the number of head when C1 is tossed twice and beta is the number of heads when C2 is tossed twice, then the probability that the roots of the quadratic polynomial, এখানে একটা quadratic polynomial দিয়ে দিয়েছে x square minus alpha x plus beta are real and equal। এই জায়গাটা কিন্তু মেইনলি আন্ডারলাইন করার মতো বিষয়। এই যে quadratic polynomialটা দিয়েছে যার রুট গুলো হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল হওয়ার হবে, তাহলে তার প্রবাবিলিটিটা কি হবে, অর্থাৎ এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের রুটগুলো রিয়েল ইকুয়াল হওয়ার প্রবাবিলিটিটা কি হবে। তো এখান থেকে ছেলেরা কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি সেটাই ধরতে পারে না। তো ভালো করে দেখো, এখানে সবার প্রথম আলফা হচ্ছে নাম্বার অফ হেড। যখন C1 কে দুবার টস করা হচ্ছে আলফা ইজ দ্য নাম্বার অফ হেড, তো আলফা কি হতে পারে, নাম্বার অফ হেড কি হতে পারে, একটা কয়েনকে দুবার টস করা হচ্ছে, তো দুবার টসেতে কোনোবারই হেড না পড়তে পারে, সেক্ষেত্রে আলফার ভ্যালু কি হয়ে যাবে, আলফার ভ্যালু হয়ে যাবে 0।
যদি দুবার টস করার পর দুবার টস করে একবার হেড করতে পারে, হয় প্রথমবার হেড করলো দ্বিতীয়বার টেল করলো, কিংবা প্রথমবার টেল করলো দ্বিতীয়বার হেড করলো, অর্থাৎ একবার হেড করার কেস হতে পারে। আর কি হতে পারে, দুবার টস করা হয়েছে দুবারই হেড করেছে, তাহলে আলফার ভ্যালু হতে পারে 0, 1, 2, আর এছাড়া অন্য কিছু হতে পারে না। তাহলে আলফার ভ্যালু যখন 0, 1, 2, তখন প্রবাবিলিটি অফ আলফা, বা যখন 0 মিনস প্রবাবিলিটি অফ আলফা ইকুয়ালস টু 0 হওয়ার প্রবাবিলিটি কি হবে, অর্থাৎ 0 মানে একবারও হেড করছে না, একবারও হেড করছে না মানে দুবারই টেল করছে, দুবারই টেল যখন পড়ছে C1 কয়েনের ক্ষেত্রে, দেখো টেল পড়ার প্রবাবিলিটি 1/3, দুবার টেল পড়ছে মানে 1/3 ইন্টু 1/3, দ্যাট মিনস 1/9। তো probability of alpha equals to 0 is 1/9. Similarly যখন alpha equals to 1, that means একবার হেড করছে, একবার হেড করলে কিরকম কেস হতে পারে, হয় প্রথমে হেড করলো দ্বিতীয়বার টেল করলো, সেক্ষেত্রে আমার হবে প্রথমে হেড মিনস C1 এর ক্ষেত্রে 2/3 হেডের প্রবাবিলিটি, টেলের প্রবাবিলিটি 1/3, অ্যান্ড আরেকটা কেস কি হবে, প্রথমবার টেল করলো দ্বিতীয়বার হেড করলো, তাহলে এক্ষেত্রে হবে 2/9 প্লাস 2/9, দ্যাট ইজ 4/9, অর্থাৎ 4/9 ইজ দ্য P of alpha equals to 1 এর probability। and যখন আলফাটা 2 মানে দুবারই হেড করছে, প্রথমবারেও probability 2/3, দ্বিতীয়বারে 2/3, দ্যাট মিনস এক্ষেত্রেও কিন্তু 4/9। ওকে, এবং এখানে দেখতে পারো P of alpha equals to 0, 1, 2 সাম করলে 1 আসবে, যেটা আমরা জানি যে সবসময় কিন্তু ডিস্ট্রিবিউশনের এভাবেই কিন্তু ডিস্ট্রিবিউশন করা হয় যে টোটাল সামটা 1 আসে। ওকে ওকে চলো, তাহলে আলফার যেরকম ছক আমরা একটা করে নিলাম, সেক্ষেত্রে একইভাবে কিন্তু বিটার ক্ষেত্রে আমরা একটা ছক পাবো, সেটাও আমরা এখানে করে নেবো। বিটা ইকুয়ালস টু তিনটে ভ্যালু নেবে, বিটা কি, বিটা হচ্ছে C2 কয়েনকে যখন দুবার টস করবে তো নাম্বার অফ হেড ইজ বিটা, তো বিটাও 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এন্ড পি অফ বিটা কি হবে, পি অফ বিটা 0 মিনস দুবারই টেল পড়ছে, এবং এক্ষেত্রে টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে 2/3, তো 2/3 4/9, যখন 1 হচ্ছে তখন কি হচ্ছে, তখন একবার হেড টেল অ্যান্ড দেন টেল হেড, অর্থাৎ এই কেসটা হচ্ছে HT অথবা TH, এই কেসটা হবে একবার হেড পড়ার জন্য। তো এই কেসটার জন্য HT মিনস C2 ক্ষেত্রে কি হবে 1/3 ইন্টু 2/3, আর এটা থেকে কি আসবে 2/3 ইন্টু 1/3, দ্যাট মিনস সেক্ষেত্রে এগেন এটা হবে 4/9, তো 4/9। ওকে, অ্যান্ড যখন দুটোই হেড পড়বে তখন 1/3 ইন্টু 1/3, 1/9, তাহলে আলফা বিটার যে ছকটা করে নিলাম, এবার এই ছক থেকে আমাদের কিন্তু বাকিটা ক্যালকুলেশন করতে হবে। অ্যাকচুয়ালি কনসেপ্ট, আমি বারবার বলছি এই প্রবলেমের কনসেপ্টটা ধরতে পারলে কিন্তু প্রবলেমটা ভেরি ইজি। আমাকে কি বলছে, প্রবাবিলিটি দ্যাট এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স প্লাস বিটা, এই এক্সপ্রেশনটার দুটো রুট রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে। এখন এই রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট হতে গেলে কি হবে, ডিসক্রিমিনেন্ট ডিটা 0 হতে হবে, d0 মিনস বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 অর বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। এক্ষেত্রে b মানে কি, এক্ষেত্রে b মানে হচ্ছে মাইনাস আলফা, a মানে 1, c মানে বিটা, তাহলে এক্ষেত্রে কি হবে, আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4ac, দ্যাট মিনস 4 বিটা, অর্থাৎ আমাকে বার করতে হবে প্রবাবিলিটি অফ আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4 বিটা, এটা অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে। এটা কি হবে, এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4 বিটা কখন কখন হতে পারে, যখন আলফা ইকুয়ালস টু 0 ভ্যালু নেবে, তখন বিটা ইকুয়ালস টু যদি 0 ভ্যালু নেয়, তাহলে আলফা স্কোয়ার 4 বিটাটা এই আলফা বিটার ভ্যালুটা ওবে করছে। আর কি হতে পারে, আলফার ভ্যালুটা যখন 2 নেবে, বিটার ভ্যালুটা যখন 1 নেবে, তখনও কিন্তু এই আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4 বিটাকে ওবে করবে। এছাড়া আলফা বিটার যে কটা ভ্যালু আছে সে কটা ভ্যালুর মধ্যে আর কোনো পেয়ারই কিন্তু স্যাটিসফাই করবে না, একমাত্র 0, 0 আর 2, 1। ওকে ওকে চলো, তাহলে আলফা ইকুয়ালস টু 0, বিটা ইকুয়ালস টু 0, দ্যাট মিন প্রবাবিলিটি অফ আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4 বিটা, আমি এভাবে লিখতে পারি প্রবাবিলিটি অফ আলফা ইকুয়ালস টু 0 ইন্টু প্রবাবিলিটি অফ বিটা ইকুয়ালস টু 0 প্লাস প্রবাবিলিটি অফ আলফা ইকুয়ালস টু 2 ইন্টু প্রবাবিলিটি অফ বিটা ইকুয়ালস টু 1। এবার প্রবাবিলিটি অফ আলফা ইকুয়ালস টু 0, বিটা ইকুয়ালস টু 0 কি আছে আমরা সব থেকে দেখে নেবো। প্রবাবিলিটি অফ আলফা ইকুয়ালস টু 0 হচ্ছে 1/9, বিটা ইকুয়ালস টু 0 হচ্ছে 4/9, তো এখানে আমি বসিয়ে দেবো, এটা হচ্ছে 1/9, এটা হচ্ছে 4/9, এগেন ওহো ওকে, এগেন এটা হচ্ছে আলফা যখন আমার 2 আর বিটা যখন 1, তখন কি হচ্ছে, আলফা 2 মিনস 4/9, বিটা যখন 1 তখন অলসো 4/9, 4/9 ইন্টু 4/9 প্লাস 4/9 ইন্টু 4/9, আলটিমেটলি কি হচ্ছে, এটা হচ্ছে 4/81, এটা হচ্ছে 16/81, অ্যান্ড এটা হয়ে যাবে 20/81। তো 20/81 ইজ দ্য অ্যান্সার, অ্যান্ড এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। You can see 20/81 is the probability that x square minus alpha x plus beta রুট গুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে। ওকে, 5 নম্বর কোশ্চেন হয়ে গেল, 6 নম্বর কোশ্চেনে চলে যাব।
দেখো 6 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু খুব ইজিও বলা যায় না, খুব টাফও বলা যায় না, বাট এখানে কিন্তু আমাদেরকে ওই একই ব্যাপার, কনসেপ্টটা যদি আমি ধরতে পারি তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। কনসেপ্টটা যেহেতু ধরাটা একটু চাপের ব্যাপার, তাই মিডিয়াম টু টাফ আমি এটাকে ডিনোট করব। দেখো ফার্স্ট অফ অল এখানে কোশ্চেনটা কি বলছে সেটা আমরা সবার প্রথম দেখি, যে কনসিডার অল রেক্টাঙ্গেলস লাইং ইন দ্য রিজিয়ন। এখানে একটা রিজিয়ন দিয়েছে এক্স কমা ওয়াই, যেটা আর ক্রস আর এ আছে, যেখানে এক্সটা হচ্ছে 0 আর π/2 এর মধ্যে আছে, আর ওয়াইটা 0 sin 2x এর মধ্যে আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে রিজিয়নটা দেওয়া আছে এই আকারে, অ্যান্ড হ্যাভিং ওয়ান সাইড অন দ্য এক্স অ্যাক্সিস দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল। অর্থাৎ বলছে যে এই রিজিয়নটার মধ্যে যে রেক্টাঙ্গেল গুলো থাকবে, সেই রেক্টাঙ্গেল গুলো সবসময় একটা সাইড কি হবে, এক্স অ্যাক্সিসের সাথে লাই করে থাকবে, এক্স অ্যাক্সিসের উপর লাই করে থাকবে। এবং যদি তাই হয়, মানে এই রিজিয়নটার মধ্যে অনেক রেক্টাঙ্গেল আছে, তো তাই হয়, তাহলে এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম পেরিমিটার, অর্থাৎ সেই রেক্টাঙ্গেলটার এরিয়াটা বার করতে হবে যার পেরিমিটার বা পরিসীমাটা ম্যাক্সিমাম। ওকে, তো এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সবার আগে আমাকে এখানে তাহলে ডায়াগ্রামটা আমি যদি একটু এঁকে নিই, খেয়াল করো। এই রিজিয়নটা প্রথমে আগে ড্র করবো। রিজিয়নটা আমার কি হবে, এক্সটা 0 থেকে π/2, 0 থেকে π/2 যাচ্ছে, তখন ওয়াইটা কি হবে, আচ্ছা আমি একটু ভেঙে নিই এখানে, 0 লেসর ইকুয়ালস টু এক্স লেসর ইকুয়ালস টু π/2, তাহলে ওয়াইটা কি হবে, 0 লেসর ইকুয়ালস টু ওয়াই লেসর ইকুয়ালস টু 2 sin 2 ইন্টু π/2, দ্যাট মিনস sin পাই মানে 0। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে 2 sin পাই। তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি গ্রাফটা যেটা আসবে সেটা হবে কিছুটা এরকম। তার মানে সাইনটা অ্যাকচুয়ালি আমাকে নিতে হবে 0 টু পাই, 0 টু π/2, এটা হচ্ছে x ইকুয়ালস টু 0, এটা হচ্ছে x ইকুয়ালস টু π/2। এক্সটা 0 টু π/2 লাই করলে sin 2x 2 sin 2x টা এইভাবে লাই করবে, অর্থাৎ একটা পুরো হাফ সার্কেল কমপ্লিট করবে। ওকে ওকে, তাহলে এটা হলো y। এখন এটা হচ্ছে টোটাল রিজিয়নটা। ওকে, এই রিজিয়নটার মধ্যে বলছে অনেক রেক্ট্যাঙ্গেল হতে পারে, এবং প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলকে কনসিডার করতে হবে যার একটা সাইড এক্স অ্যাক্সিসের উপরে অবস্থিত। সেই রকম একটা বৃহত্তম রেক্ট্যাঙ্গেল কি হবে, আচ্ছা এর যে ম্যাক্সিমাম পয়েন্ট এটা কি, এটা হচ্ছে 2, অ্যাকচুয়ালি y ইকুয়ালস টু 2, এবং এটা কোন পয়েন্টের জন্য আসবে, দেখো π/4 এর জন্য আসবে। যদি sin 2x এর জায়গায় π/4 বসাও তাহলে এখানে আসবে 2, তো ম্যাক্সিমাম ভ্যালু x ইকুয়ালস টু π/4 এ আসবে। এখন আমাকে রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে হবে ঠিক এইভাবে, যে তবে আমার ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেল পাবো, যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এবং এর এদিকে আমি আলফা পরিমাণ যাব, এদিকে আমি আলফা পরিমাণ যাব, দিয়ে সিমেট্রিক্যাল একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করব। অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলটা হবে আমাদের ম্যাক্সিমাম পেরিমিটার যুক্ত রেক্ট্যাঙ্গেল। ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটাকে মাঝখানে রেখে তার এদিকে আলফা পরিমাণ গেলাম, আলফা ইজ দ্য প্যারামিটার, অর্থাৎ আলফার ভ্যালু যা খুশি হতে পারে। তো আলফা ইজ দ্য প্যারামিটার, আমি আলফা পরিমাণ এদিকে গেলাম, আলফা পরিমাণ এদিকে গেলাম, তাহলে টোটাল আমার যে লেন্থটা হলো রেক্ট্যাঙ্গেলের সেটা হচ্ছে 2 আলফা। ওকে, 2 আলফা, তাহলে 2 আলফা পরিমাণ যাচ্ছি, এবং এই যে পয়েন্টটা অ্যাকচুয়ালি, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি, π/4 প্লাস আলফা, লাস্ট পয়েন্টটা, এই পয়েন্টটা। তাহলে এখানে এই লেন্থটা কি হবে, এই লেন্থটা হয়ে যাবে তাহলে আমার কি, না এটা হচ্ছে কার্ভটা হচ্ছে y ইকুয়ালস টু 2 sin 2x, তাই তো, y ইকুয়ালস টু 2 sin 2x। তাহলে এক্সটা যখন π/4 প্লাস আলফা হবে তখন yটা কি হবে, 2 sin 2 ইন্টু, এটাকে আমি 2 ইন্টু π/4 প্লাস আলফা, 2 sin, এটা হবে π/2 প্লাস 2 আলফা, দ্যাট মিনস 2 cos 2 আলফা, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এই লেন্থটা হবে 2 cos 2 আলফা। তাহলে আমরা এখানে রেক্ট্যাঙ্গেলের লেন্থ এবং উইথ দুটোই পেয়ে গেছি। লেন্থ হচ্ছে আমাদের বলতে পারো 2 আলফা, অর্থাৎ আমি এখানে লিখি লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু 2 আলফা বলতে পারি, অ্যান্ড উইথ কি হবে, width of rectangle is 2 cos 2 alpha, where alpha is parameter. ওকে, আলফা ইজ প্যারামিটার যেটা আমরা ধরে নিয়েছি, এবং এই প্যারামিটারের রেসপেক্টেই আমাদেরকে প্যারামিটারের কোন ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি পেরিমিটার বা পরিসীমাটা বৃহত্তম হয় সেটা দেখতে হবে, ম্যাক্সিমাম হয় সেটা দেখতে হবে। তাহলে আমি এখান থেকে কি করব, পেরিমিটারটা বার করব। আমি লেন্থ পেয়েছি 2 আলফা, উইথ পেয়েছি 2 cos 2 আলফা, তাহলে অ্যাকচুয়ালি পেরিমিটার কি হবে, দেখো
পেরিমিটার সমান 2 ইন্টু লেন্থ প্লাস উইথ, তো লেন্থ এখানে হচ্ছে আমাদের 2 আলফা, উইথ হচ্ছে 2 cos 2 আলফা, তাহলে এটা হবে 4 ইন্টু আলফা প্লাস cos 2 আলফা। পেরিমিটারকে আমরা যদি পি ধরি, তো পি ইকুয়ালস টু 4 আলফা প্লাস cos 2 আলফা। এখন এই পিটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম কখন হবে, তাহলে আমরা ডেরিভেটিভ দিয়ে টেস্ট করব ম্যাক্সিমাম কোন আলফার কোন পয়েন্টের জন্য হবে, যখন ডিপি বাই ডি আলফা 0 হবে, তখন ডিপি বাই ডি আলফা, আলফার যে ভ্যালুর জন্য 0 হবে সেই আলফার ভ্যালুর জন্যই কিন্তু পিটা ম্যাক্সিমাম মিনিমা দেবে, অর্থাৎ পি এর আমরা ম্যাক্সিমাম মিনিমা বার করব। তো পি এর ম্যাক্সিমাম মিনিমা কোন পয়েন্টে আছে, ক্রিটিক্যাল পয়েন্ট ডিপি বাই ডি আলফা যদি আমি করি 4 ইন্টু এটা হবে 1 মাইনাস 2 সাইন 2 আলফা। ওকে, এটা ইকুয়ালস টু যদি আমরা 0 করে দিই তাহলে এখান থেকে পাবো 2 সাইন 2 আলফা ইকুয়ালস টু 1, অ্যান্ড এখান থেকে আমি পাবো সাইন 2 আলফা ইকুয়ালস টু সাইন পাই বাই হাফ, দ্যাট মিনস হাফ মিনস হচ্ছে এটা 30 মিনস পাই বাই 6। ওকে, তাহলে 2 আলফা ইকুয়ালস টু পাই বাই 6। ওকে, 2 আলফা ইকুয়ালস টু পাই বাই 6, 2 equals to pi by 6, 5 pi by 6, pi minus pi by 6 ও কিন্তু হতে পারে, 5 pi by 6 another ভ্যালু। এখন 2 আলফার দুটো ভ্যালু পেয়েছি আমরা, pi by 6 আর 5 pi by 6। অ্যাকচুয়ালি আলফা তাহলে কি হবে, pi by 12 and 5 pi by 12। এবার আলফার এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুতে ডবল ডেরিভেটিভ টেস্ট করে আমরা দেখব ম্যাক্সিমা আসছে, অর্থাৎ d2p বাই d আলফা 2 এখান থেকে কি আসবে, তাহলে 4 ইন্টু মাইনাস 4 cos 2 আলফা বা মাইনাস 16 cos 2 আলফা। ওকে ওকে, এখন এটা যদি ম্যাক্সিমা হতে হয় তাহলে লেস দ্যান 0 হতে হবে। এখন লেস দ্যান 0 কার জন্য হবে, 2 আলফার ভ্যালু যখন আমি পাই বাই 6 বসাবো, অর্থাৎ আলফার ভ্যালু যখন পাই বাই 12 বসাবো, তখনই এটা কিন্তু মাইনাস 16 cos পাই বাই 6, দ্যাট মিনস মাইনাস 16 ইন্টু cos পাই বাই 6 কত হবে, cos পাই বাই 6 ইজ 1/2 √3/2, এটা হয়ে যাবে মাইনাস 8 √3 লেস দ্যান 0। কিন্তু আমরা যদি 5 পাই বাই 12 বসাই তাহলে কিন্তু এটা গ্রেটার দ্যান 0 আসবে, মিনিমা দেবে, অর্থাৎ আলফা ইকুয়ালস টু পাই বাই 12 এ আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি পি এর। ওকে, তাহলে আমাদের এরিয়া কি হবে, এখান থেকে এরিয়া চলে আসবে, তাহলে ম্যাক্সিমাম পেরিমিটারের যে রেক্ট্যাঙ্গেল পাবো তার জন্য আলফা ইকুয়ালস টু আমাদের হচ্ছে পাই বাই 12, তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কি হবে, equals to area means length into width, so length আমার 2 alpha with 2 cos 2 alpha, 2 alpha means pi by 6 into 2 cos pi by 6, এটা হচ্ছে pi by 6 into 2 cos pi by 6 মানে কত হবে, cos pi by 6 কিন্তু এখানে √3/2। ওকে ওকে ওকে, তাহলে আমার এখান থেকে 2 ক্যান্সেল আউট হচ্ছে, এটা হচ্ছে √3 pi by 6। এখন pi √3 pi 2 into 3, that means pi by 2 √3 is the answer, is the area of the maximum perimeter वाला rectangle এর এরিয়া হচ্ছে pi by 2 √3, যেটা আমাদেরকে চেয়েছে, এবং pi by 2 √3 অপশনটা আমাদের অপশন সি এতে আছে, তো অপশন সি is the right answer here। ওকে ওকে, অপশন সি। ওকে, আমাদের সেকশন 1 কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে নেক্সট ক্লাসে আমরা সেকশন 2 স্টার্ট করব, যেখানে আরো 6টা কোশ্চেন করব, এবং তার নেক্সট পার্টে আমরা কিন্তু সেকশন 3 কমপ্লিট করব। টোটাল 3টে ক্লাসে আমরা 3টে সেকশন কমপ্লিট করব পেপার 1 এ। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি সলিউশন ক্লাস ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি এরকম ক্লাস আগে দেখতে হয় এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন ভিউয়ার্স হয়ে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ অলসো, কারণ টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টাডি ম্যাটেরিয়ালস, বিভিন্ন রকম বইয়ের পিডিএফ ফ্রি ডিপিপি ক্লাসগুলো হওয়ার পর তার ফ্রি লেকচার পিডিএফ সমস্ত কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। তো মেক শিওর কি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমাদের, সেখানে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমস্যা হলে ছবি তুলে পোস্ট করলে তার সমাধান করে দেওয়া হয়। তো তোমরা এই গ্রুপগুলোতে অবভিয়াসলি জয়েন করো, সাথে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করো, যাতে করে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে তোমরা সেগুলো দেখতে পাও। তো চলো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে সেকশন 2 নিয়ে।